ট্রেজার এনএফটির কমিউনিটির যে মেসেজ এসছে, সেই মেসেজের পক্ষ থেকে যেটা এসছে সেটার দিক থেকে ভিত্তি করলে দেখা যায় যে ব্ল্যাক রক তার পার্টনারশিপ কমপ্লিট করেছে। এবং এরা কি দিয়েছেন, দিস কোলাবোরেশন নট অনলি demonstrates international capital's high recognition of Trezor NFT model and long-term potential, but provides solid financial assurance and confidence for the platform's global relaunch and asset withdrawal process. এর মানেটা এটাই বোঝা যাচ্ছে যে ব্ল্যাক রক আমাদের ফাইন্যান্সিয়ালি হেল্প করবেন, ফাইন্যান্সিয়ালি প্রসেসটাকে আপডেট করবেন এবং ফাইন্যান্সিয়ালি ভাবে এটাকে মুভ করাবেন, যাতে সারা পৃথিবীতে আবার ট্রেজার এনএফটি রিলঞ্চ সঠিকভাবে হতে পারে। বন্ধুরা, এখনই কিন্তু কেউ ভেবে নেবেন না কালকে থেকে উইথড্রল দেবে। আগে আপনার প্রসেসটা দেখুন। আর অযথা যে কোনো গ্রুপে, আমি বলবো না সুন্দরবন গ্রুপ বলে না, ভারতবর্ষে যে কটা ট্রেজার এনএফটি সাপোর্টেড গ্রুপ চলছে তাদের সবার এক উদ্দেশ্য, একটাই বক্তব্য, তারা শুধুমাত্র একটু হোল্ড করুন, একটু ওয়েট করুন, একটু দেখুন যে আসলে কি হতে চলেছে। তাড়াহুড়ো করে কেউ এনএফটি খুলে উইথড্রলে বসিয়ে দেবেন না, বা কেউ টাপ টোকেন কনভার্ট করে ইউএসডিটি করার চেষ্টা করবেন, বা ইউএসডিটিটাকে টাপ করবেন না। টাফটে উইথড্রল দেবে কি ইউএসডিটি দেবে, এখনো পর্যন্ত কোম্পানির দিক থেকে কোনো আপডেশন আসেনি। এইটুকুনি আপডেশন এসছে যে কোম্পানি ব্ল্যাক রকের সাথে টাই আপ কমপ্লিট করেছে, ফাইন্যান্সিয়ালি কমপ্লিট করেছে, বাট এটা জাস্ট মেসেজেস। এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি ডেটা বা অফিসিয়ালি কোনো কিছু আমাদের হাতে আসেনি। কিন্তু মুভমেন্ট অফ টাফ টোকেনের একটা অনেক বড় মুভমেন্ট দেখা গেছে। এইটা 2 মিনিট আগের ঘটনা আমি বলছি। কেউ আপনি টাফ টোকেনের এখানে মুভমেন্টটা দেখবেন, যে মুভমেন্টের এদের যেটা লিকুইডেশন বা লিকুইডিটি যেটা ছিল, লিকুইডিটিটা কিছুটা কমেছে, কিন্তু হোল্ডার্স বেড়েছে, কিন্তু ফান্ডামেন্টালটা গ্রোথ হয়েছে 20.2 মিলিয়ন, যেটা আজকে সন্ধ্যাবেলা পর্যন্ত ছিল 18.19 মিলিয়ন। তার মানে ফান্ডামেন্টাল অ্যাসেট কোম্পানি যারা হোল্ডাররা আছে তারা কিছু তাদের অ্যাসেট, বা যারা ইন্টারনাল হোল্ডাররা আছে তারা তাদের কিছু অ্যাসেট এক্সচেঞ্জ করতে হয়তো ব্যস্ত, হয়তো সেই অ্যাসেটটুকু আমাদের দিকেই আসতে পারে, বা আমাদের বন্ধুদের মধ্যেই সেই অ্যাসেটটা চলে যেতে পারে। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে আমরা একটা কথাই বলবো, যে এখনো পর্যন্ত যে খুব আনন্দ হওয়ার কোনো বিষয় এরকম কিছু নেই, বা এরকম কোনো কমপ্লিটলি আপডেশন এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, যেটা হয়তো আজকে রাত্রিবেলা বা আগামী কয়েকদিনের মধ্যে এসে পৌঁছাবে। সকল বন্ধুকে বলবো, কারুর প্রলোভনে কোনোভাবে ট্রেজার এনএফটিতে কোনো ডিপোজিট করবেন না। কোনো কারোর মাধ্যমে আপনার নিজস্ব 12 ডিজিটের ফ্রেজ বা ওয়ালেট অ্যাড্রেস কাউকে দেবেন না। এছাড়াও যার যে পজিশনে আছে সেটা সেখানে থাক। আমরা আজ হচ্ছে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ আমরা অবজার্ভ করবো। 4 তারিখের মধ্যে আমাদের সামনে সবকিছু হয়তো পরিষ্কার হয়ে যাবে। আমরা চেষ্টায় আছি। আমি মনোজ স্যারের সাথে পার্সোনাল কথা বলেছি, শামীম স্যারের সাথে কথা বলেছি, গাজী সাহেবের সাথে কথা বলে একটা কথাই বলছি, আপডেট যদি কোনো সিস্টেম হয়, আগে আমরা আমাদের সিস্টেমে কমপ্লিট করে তার কমপ্লিট ভিডিওটা আমরা ছাড়ার ব্যবস্থা করব, যাতে প্রত্যেক লিডার, প্রত্যেক বন্ধু এবং প্রত্যেক ট্রেজারের একটি মেম্বার যেন নিজের বাড়িতে বসেই করতে পারেন, যেই ক্ষেত্রে আর আপনাকে কারোর হাতে হাত পাততে হবে না, বা কারোর উপর ওয়েট করে থাকতে হবে না। এবার আমরা চলে আসি সিস্টেম প্রোগ্রেসের একটা আপডেট দিয়েছে। এই টোটাল মেসেজটার মধ্যে সিস্টেম প্রোগ্রেসের একটা আপডেট দিয়েছে। কি সিস্টেম প্রোগ্রেস দিয়েছে? সিস্টেম প্রোগ্রেস মিন্স হোয়াট দ্য নেক্সট টাইপ অফ সিস্টেম উইল বি আপগ্রেড ইন ট্রেজার এনএফটি। এখানে পরিষ্কার বলা আছে সিস্টেম প্রসেস, দ্য ট্রেজার এনএফটি টিম হ্যাজ comprehensive audit of all asset data and smart contract interfaces. We are now entering the batch testing and security risk control verification stage. That's mean আমরা এখন ট্রেজার এনএফটি যত অ্যাসেট আছে, এবং অ্যাসেট ছাড়া আমাদের যে স্মার্ট কন্ট্রাক্ট গুলো আছে, কারণ আমরা অনেকদিন ধরেই বলছি ডিসেন্ট্রালাইজ। তাহলে ডিসেন্ট্রালাইজ কাকে বলে সবার আগে আমাদের এটা জানতে হবে। আর যেমন পরিষ্কার উদাহরণ, যেই সংস্থায় মালিকানাধীন অন্তর্ভুক্ত হয়, যেখানে পে আউট বা যেখানে কোনো ডিসিশন কিছু মালিকের দ্বারা চালিত হয়, সেই সিস্টেমটাকে বলে সেন্ট্রালাইজ সিস্টেম। ধরুন আপনি কোনো স্কুলে, ধরুন আপনি মাধ্যমিক পরীক্ষা দিন, তার একটা বোর্ড আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড,
মধ্যশিক্ষা পর্ষদ, আপনার রেজাল্ট কারা চেক করবে? তাদের অনুগত কর্মচারীরা, যেমন আমাদের টিচাররা। এবং তারা কারা প্যানেল লিস্ট করবে? যারা ওখানে প্যানেল লিস্ট বা রেজাল্টটা তৈরি করে। এই সিস্টেমগুলোকে বলে সেন্ট্রালাইজ, যেটা অর্গানাইজ বলে। আর ডিসেন্ট্রালাইজ হচ্ছে মালিক থাকবে কিন্তু তার একটা লিকুইডিটি পুল থাকবে, যে লিকুইডিটি পুলের মাধ্যমে সারা বিশ্বের লোক যে ডিসেন্ট্রালাইজ মোডের সাথে যুক্ত হবে, সেখান থেকেই তারা তাদের পর্যাপ্ত কাজ করবে, পয়সা পাবে। সেন্ট্রালাইজ সিস্টেমে আপনি 100 টাকার কাজ করলে আপনার ওয়ার্কিং ভ্যালু দেখাবে 1000 টাকা, কিন্তু আপনি উইথড্রল পাবেন 100 থেকে 200 টাকা। ডিসেন্ট্রালাইজে আপনার কর্ম যদি 2000 টাকা হয়, তাহলে আপনার আউটপুটও 2000 টাকাই দেখাবে। যে আপনার মনে হলো আপনি এখন 2000 টাকা তুলবেন, তাহলে তুলে নিতে পারেন। এই ক্ষেত্রে আরেকটা আপডেট দিয়েছে, উই আর নাও এন্টারিং দ্য ব্যাচ টেস্টিং অ্যান্ড সিকিউরিটি রিস্ক কন্ট্রোল ভেরিফিকেশন স্টেজ। ব্যাচ টেস্টিং কাকে বলে? আমরা যুদ্ধের আগে বা আমরা কোনো অনুষ্ঠানের আগে তার একটা প্রিলিমিনারি প্র্যাকটিস আমরা করি। প্রিলিমিনারি প্র্যাকটিস মানে যেন স্টেজে গিয়ে আমাদের কোনো ভুল না হয়। এই ধরনের টেস্টিংকে বলে ব্যাচ টেস্টিং। কিন্তু ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে ব্যাচ টেস্টিং এর সাবজেক্টটা বুঝতে গেলে মোটামুটি 50 থেকে 70 দিনের একটা ক্লাস হয়।